গৃহবধূর সন্তান প্রসব করিয়ে নবজাতক নিয়ে পালিয়েছে ৫ জিন। এমনই ঘটনা ঘটেছে মেহেরপুরে। লোকমুখে শোনা যায় জিন নিয়ে নানান ঘটনা। কখনো শোনা যায় জিনে মানুষ তুলে নিয়ে গেছে, আবার কখনো জিন ধরেছে, এমন ঘটনা কিন্তু আমরা শুনতে পাই। আবার কখনো জিনে গাছের ডাল ভেঙে চলে গেছে, এমন ঘটনাও কিন্তু অনেকেই ঘটে। তবে এবার ভিন্ন এক ধর্মী অলৌকিক ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মঠমুড়া গ্রামে। এক গর্ভধারিণী মায়ের বাচ্চা প্রসব করিয়ে বাচ্চা নিয়ে নিয়ে গেছে জিনে, এমনই অভিযোগ করেছে গর্ভধারিণী মা। ৯ মাসের গর্ভধারিণী মা আজমিরা খাতুন সিজারিয়ানের জন্য হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ৫ জন জিন তার রুমে এসে বাচ্চা প্রসব করে নবজাতককে নিয়ে চলে যায়। এ সময় বাচ্চার সাথে রাজশাহী মেডিকেল হাসপাতালের রিপোর্টগুলো নিয়ে যায় জিনে। ঘরের দেয়ালে ২ হাতের রক্তমাখা ছাপ, হাত ও পায়ে জিনের নখের আঁচড়ানো দাগ আজমিরা খাতুনের সারা শরীরে। নবজাতক বাচ্চা হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন আজমিরা খাতুন। ঘরের মধ্যে ২টি সাপ মারা তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আজমিরা খাতুন ৯ মাস আগে গর্ভবতী হওয়ার পর পেটের মধ্যে ৪ মাসের বাচ্চা থাকা অবস্থায় তিনি ও তার ভাই সাপ দুটি পিটিয়ে মারে। এর কিছুদিন পর একটি জিন এসে আজমিরার গলা চেপে ধরে এবং বলে, তুই আমার বাচ্চা মেরেছিস, আমি তোর বাচ্চা নিয়ে চলে যাব। চলুন দেখে আসি এ বিষয়ে কি বলছে আজমিরা খাতুন। ৫ জন হওয়ার পর আমি ওদের ৫ জনকে ফেলে দিছি গাড়িতে। তারপরে ওরা ওইখানে হস্তে করার পর ওরা আমার এই সব ছিঁড়ে ছিঁড়ে দিছে। এখান থেকে আসার পর আমাকে এখানে বাড়ি মারছে দেওয়ালের সাথে। যখন বাড়ি মারে তখন আমি এখানে পড়ে গেছি। তারপরেও আমি ছিটকে নিয়ে খসানি দিন আমি তাও ওদের ওই ইতে গেছি। তখন আমার এই পাটা এই গলা ওরা যে বাচ্চা টাইনে টাইনে সবই করছে। ও নিয়ে গেছে, আমাকে কইছে যে আমি নিয়ে গেলাম আর তোকে দিব না, আর তোর ক্ষতি হওয়ার কোনোদিন আমি ওটা করবো না। এদিকে এই ঘটনা ছড়াছড়ি হওয়ার পর চারদিকে কিন্তু মানুষজনের কাছে জানাজানি হয়ে যায় এবং মানুষজন আজমিরা খাতুনের বাড়িতে ভিড় করতে শুরু করে কৌতূহলী জনতা। এ সময় স্থানীয়দের মাঝে বিভিন্ন ধরনের কৌতূহলের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে এক একজন নানান ধরনের কথা বলতে থাকে। চলুন কি বলছে দেখে আসি স্থানীয়রা। আমার জন্য কান দিছি, তুই আমার সন্তানকে মাইরি তুই পুড়িস, তোরও আমি একটা ক্ষতি করবি। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান জানায়, আমরা ঘটনা শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী পরীক্ষা করে দেখলাম তিনি গর্ভবতী ছিলেন না। তারপরও আমরা ঘটনার সত্যতা জানার জন্য রোগীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাব ঘটনা জানার জন্য।